হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম রংপুর বিভাগের একটি দর্শনীয় স্থান দেখাতে, যার প্রবেশ মূল্য মাত্র 25 টাকা। তো প্রবেশের সাথেই আপনারা হাতের ডাইন সাইডে দেখতে পারবেন বড় একটি ফুলের বাগান রয়েছে, যেটি কিনা দেখতে অনেকটাই ভালো লাগছিল। তো যেটি দেখলে আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে, যেটি প্রবেশের সাথেই আপনারা দেখতে পারবেন। বাংলাদেশে রংপুরে অবস্থিত একটি চিড়িয়াখানা। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম এবং উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় চিড়িয়াখানা। সিংহ মামাকে চিনে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাই তো প্রথমেই আমি তার সাথে পরিচয় করিয়ে দিয়েছি। এটি কিন্তু ইন্ডিয়া থেকে আনা একটি সিংহ, যেটি দেখতে অনেকটাই ভালো লাগছিল। এখানে আপনারা চিড়িয়াখানার পাশাপাশি ছোট বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছেন শিশু পার্ক। বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ যেটিকে আমরা চিনি জাতীয় পশু হিসেবে। তো এখন আমি তার সাথেই পরিচয় করিয়ে দিচ্ছি। তো এখানে দুইটি বাঘ রয়েছে, যেটি দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। এখন কিন্তু তাদের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। আর এখানে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে এই চিড়িয়াখানাটি দেখতে আসে, কারণ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা, সেই জন্য কিন্তু প্রতিদিনই এখানে অনেক ভিড় জমায় দর্শনীয়রা। তাই আমি আপনাদেরকে খুব ভালোভাবেই দেখানোর চেষ্টা করছিলাম। এটি হচ্ছে অজগর সাপ, যেটি কিনা আপনি চাইলে বাংলাদেশে পাবেন না। তবে এই চিড়িয়াখানাতে আসলে আপনারা খুব সহজেই বড় বড় 3টি অজগর সাপ দেখতে পারবেন, যেগুলো ইন্ডিয়া থেকে আনা হয়েছে। দেখতে অনেকটাই বড় এবং সুন্দর লাগছিল। 3টি কিন্তু অনেক ওজন এবং লম্বা হবে। চিড়িয়াখানাটি রংপুর পুলিশ লাইনের সড়কের পাশেই হনুমানতলা রাস্তার পূর্ব দিকে অবস্থিত। জেব্রাকে তো আমরা সবাই চিনি, যেটি কিনা দেখতে অনেকটাই সুন্দর লাগে। অনেকটা ঘোড়ার মতো হলেও চেহারাটা কিন্তু অনেক সুন্দর। এটি হচ্ছে মুখপুরা বাদামি হনুমান, যেটি অনেকটা বাদরের মতো দেখতে হলেও এটার নাম হনুমান। লেজটা অনেক বড়, দেখতেও অনেকটা বানরের মতো। আসলেই এর নাম হচ্ছে হনুমান। 1990 সালে এটি নির্মাণ কাজ শুরু হলেও 1991 সালে 14 জুন দর্শনীয়দের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়। এখানে রয়েছে ছোট বড় অনেক ধরনের পশু, যেগুলো আপনারা দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে। এটি হচ্ছে লাল বানর, যেটাকে আপনারা চাইলে বাংলাদেশের অন্য কোথাও দেখতে পারবেন না, কারণ এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে আনা, যেটি কিনা অনেকটাই ধরন শক্তি, অর্থাৎ অনেকক্ষণ গাছে ঝুলে থাকতে পারে। বছরে কয়েকবার এগুলো বাচ্চা দিয়ে থাকে, তার জন্য কিন্তু এদের বংশটা বিস্তার হয় দ্রুত। আর এগুলো যে দেখছেন আপনারা, এগুলোর নাম হচ্ছে ইমুল পাখি। এখানে আপনারা বিভিন্ন ধরনের পাখি দেখতে পারবেন, যেগুলো অন্যান্য চিড়িয়াখানাতে নেই, সেইগুলোই এখানে দেখতে পারবেন আপনারা।
অনেক ধরনের পাখি রয়েছে যেগুলোর নাম আমি জানি না, তাই আপনাদেরকে সেইভাবে দেখাতে পারলাম না। শুধু দেখাচ্ছি, আপনারা দেখবেন, কিন্তু নামটা আমি জানি না। তবে আপনারা যদি এই পাখিগুলোর নাম জানেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। এটা হচ্ছে রাজ ধনেশ পাখি, যেটাকে আমি এই প্রথমবার দেখলাম। কে কে এটাকে প্রথমবার দেখেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর পাখিটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছিল, যেটি কিনা অনেক ভালো, এবং এটা একটাই এখানে রয়েছে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম শগুনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এখানে দুইটা শগুন রয়েছে, সাইজে ছোট হলেও দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। শগুনগুলো মূলত অনেক বড় এবং পাখাগুলো বড় হয়। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম ময়ূর পাখি দেখাতে, যেটি কিনা আমরা অনেকেই দেখি এবং আমাদের কাছে অনেকটাই ভালো লাগে এই ময়ূর পাখি। এখানে বেশ কয়েকটি 6 থেকে 7টি কিন্তু ময়ূর পাখি রয়েছে, যেগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে। আমরা এখন গাধার সাথে পরিচয় হব, যেটি কিনা সকলেই নাম জানে। দেখতে অনেকটা ঘোড়া আকৃতির মতো, তবে এর নাম হচ্ছে গাধা, যেটিকে আমরা কথায় কথায় বলি তুই একটা গাধা। আজকে সেই গাধাকেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন আমি আপনাদেরকে বনের সবথেকে সুন্দর প্রাণী অর্থাৎ হরিণের সাথে পরিচয় করিয়ে দিব। যেগুলো বাচ্চা হরিণ দেয় সেগুলো কিন্তু শিং থাকে না, আর যেগুলো পুরুষ অর্থাৎ তাদের কিন্তু শিং থাকে। আর হরিণগুলো অনেক দূরে থাকাতে ভালোভাবে দেখাও যাচ্ছিল না। এখানে কিন্তু অনেকগুলো, একটা না দুটা না, অনেকগুলো কিন্তু হরিণ রয়েছে, যেগুলো বছরে অনেকগুলো বাচ্চা দেয়। তো এখন আমি আপনাদের সাথে বানরের পরিচয় করিয়ে দিব। এগুলো হচ্ছে বানর, যেগুলো কিনা আমরা দেখি আমাদের সামনে তারা মানুষের মতো বাদাম ছিলিয়ে ছিলিয়ে খায়, কলা খায়। এগুলোই কিন্তু সেই বানর। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখি, যেমন টিয়া পাখি, যেগুলো আপনার সাথে কথা বলতে পারে। আর এই হচ্ছে টিয়া পাখি, যেই পাখিগুলো সকলের কাছেই অনেক ভালো লাগে। তো বন্ধুরা, এই পাশেই কিন্তু সেই ফুল বাগানটি, যেটি প্রবেশ করার সাথেই আপনারা এই সুন্দর একটি ফুল বাগান দেখতে পারবেন। তো ফুল বাগানের সাথে আমি চায়না ঘুঘুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু চায়না ঘুঘু। এখানে পশু আর অনেক ধরনের পাখি আপনারা দেখতে পারবেন। তো এইটা হচ্ছে কুমির, যেটি কিনা আমরা অনেকেই চিনে থাকি। এগুলো অনেক দূরে ছিল, পানির থেকে উপরে, সেজন্য আমি আপনাদেরকে অনেক সুন্দরভাবে দেখাতে পারিনি। তো বন্ধুরা, আপনাদের এই চিড়িয়াখানাটি ঘোরাঘুরি শেষ হয়ে গেলে আপনারা চলে যাবেন এর বাম দিকে। বাম দিকেই পেয়ে যাচ্ছেন শিশু পার্ক, যার প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। প্রবেশ মূল্য মাত্র 10 টাকাতেই আপনারা এটিকে খুব সুন্দরভাবেই উপভোগ করতে পারবেন। প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য এখানে বিভিন্ন ধরনের রাইড শেয়ার রয়েছে, যেগুলো ছোট ছোট বাচ্চারা প্রবেশ করলে তাদের মন ভালো হয়ে যাবে। আপনারা এখানে ঢুকবেন, অবশ্যই এনজয় করে যাবেন। দেখতে অনেকটাই সুন্দর লাগছিল।
তো এখানে একটি ঢোকার সাথেই এই জায়গায় একটি ব্রিজ রয়েছে, যেটি কিনা অনেকটাই সুন্দর লাগছিল। আর ব্রিজের নিচেই একটি ঝর্ণা রয়েছে, ঝর্ণার মধ্যে বিভিন্ন ধরনের মাছও রয়েছে। তো এখান থেকেই আপনারা চাইলে অনেক এনজয় করতে পারবেন। প্রথমে আপনারা প্রবেশ করেই চিড়িয়াখানাটা ঘুরবেন এবং চিড়িয়াখানার পাশেই কিন্তু এটা অবস্থিত, অর্থাৎ চিড়িয়াখানার ভিতরেই এই শিশু পার্কটি রয়েছে, যেটি দেখলে আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। প্রবেশ মূল্য 10 টাকা সত্ত্বেও এখানে অনেক কিছু রয়েছে। প্রবেশ মূল্য অনুযায়ী এখানে অনেক বেশি জিনিস আপনারা দেখতে পারবেন। এখানে রয়েছে ভূতের ঘর, যেখানে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। 20 টাকাতে আপনারা এখান থেকে অনেক কিছুই দেখতে পারবেন, যেটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল। তবে হ্যাঁ, এখানে ছবি তোলার মতো অনেক ভালো ভালো জায়গা রয়েছে, যেটি কিনা আপনাদের কাছে অনেকটাই সুন্দর লাগবে। তবে এখানে অনেক পর্যটকরা বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই ভিড় জমায়। আমি আশা রাখছি পরবর্তীতে আপনারা এই ছোট্ট একটি চিড়িয়াখানা এবং শিশু পার্কটি ঘুরে যাবেন। এটি হচ্ছে রংপুর বিভাগের একটি প্রাণকেন্দ্র। এখানে একটি ছোট্ট ট্রেনও চলে, যেটি আজকে বন্ধ রয়েছে, কারণ যান্ত্রিক কিছু ত্রুটির কারণে এই ট্রেনটি আজকে অফ রয়েছে। জায়গাটা কিন্তু অনেক বড় একটি জায়গা, যার প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। ট্রেনটাতে আপনারা অবশ্যই চড়বেন। আসলেই এই ট্রেনটা আজকে অফ রয়েছে, কারণ কিছু সমস্যা হওয়ার কারণেই কিন্তু ট্রেনটা অফ রয়েছে। সেই জন্য আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না। বিশেষ করে ভালো লাগলো এখানে বিভিন্ন ধরনের লাল হলুদ রঙের মাছ রয়েছে, যেটি দেখলে আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে। তবে এটা কিন্তু নতুন, প্রবেশ মূল্য মাত্র 10 টাকা।